চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য বহুল প্রত্যাশিত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের নতুন আবেদনপত্র নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা পুরোটা কন্টিনিউ করবেন। তো খেয়াল করুন, প্রথমেই SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 4 ডিসেম্বর 2025 এবং শেষ হচ্ছে 25 জানুয়ারি 2026। এবার আমরা চলে যাব পদ কিভাবে আবেদন করবেন বিস্তারিত। খেয়াল করুন বন্ধুরা, এখানে তারা বলে দিয়েছে 2026 সালে নির্ধারিত সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ মহিলা প্রার্থীর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যের সন্তান, এসএস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের আবেদনের ক্ষেত্রে প্রতি আবেদনের অনুকূলে মোট ভর্তি ফি হবে 300 টাকা। এর মধ্যে পরীক্ষার ফি 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা। এরপর বলে দিয়েছে যোগ্যতা, কি যোগ্যতা চাওয়া হয়েছে। যোগ্যতার মধ্যে সাধারণ ট্রেড জিটি পুরুষ এবং মহিলা। এক্ষেত্রে বলা হয়েছে বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছর এর কম এবং 22 বছরের বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা বলেছে এসএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে এবং খনক টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে টিটি পুরুষ মহিলা বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 23 বছরের বেশি হবে না। শিক্ষাগত কারিগরি যোগ্যতা বলা হয়েছে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ। এছাড়া আরও একটি কথা বলে দিয়েছে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে। এখানে তারা দিয়ে দিয়েছে বিবরণ। উচ্চতা হচ্ছে 1.65 মিটার 5 ফুট 5 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার 5 ফুট 1 ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। ওজন বলে দেওয়া আছে 49.90 কেজি 110 পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি 104 পাউন্ড। বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক 0.76 মিটার 30 ইঞ্চি এবং স্ফীত হচ্ছে 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি, স্ফীত হচ্ছে 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য। এরপর সাঁতার জানা আবশ্যক। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। জাতীয়তা বাংলাদেশের নাগরিক। ভর্তির সময় নিম্নবর্ণিত কাগজপত্র লাগবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সনদের পত্রের মূল কপি। অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত। সংশ্লিষ্ট চেয়ারম্যান দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র। নিজ জন্ম নিবন্ধনের সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। পিতা মাতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি। স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি। সাঁতার পরীক্ষার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক। লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হবে। নির্বাচন পদ্ধতি তারা বলে দিয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এভাবে নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। সশস্ত্র বাহিনী, সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সামরিক প্রশিক্ষণ হতে বরখাস্তকৃত, দ্বৈত নাগরিকত্ব, ফৌজদারি মামলা সাজাপ্রাপ্ত। এছাড়া এখানে টেবিলে তারা দিয়ে দিয়েছে পরীক্ষার কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রের কোড নাম্বার। এগুলি আপনারা একটু ভালো করে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখে নেবেন। এখানে আর একটা কথা বলা আছে, সেনাবাহিনীতে স্বচ্ছতা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, কোনো সুপারিশ কিন্তু গ্রহণযোগ্য হবে না। এরপর এদিকে যদি আমরা একটু যাই, এখানে তারা বলে দিয়েছে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে
আবেদনের ক্ষেত্রে এখানে সম্পূর্ণ ধাপগুলি কিভাবে করবেন। প্রথম ধাপে SMS এর মাধ্যমে অনলাইনে আবেদনের নিয়ম বলি। যারা SMS এর মাধ্যমে আবেদন করবেন এই নিয়মগুলি একটু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে সকল টেকনিক্যাল ট্রেড, সেনা সন্তান, কার কোন ধরনের কি কার্যক্রম করতে হবে সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। দ্বিতীয় ধাপে কি করতে হবে, পরীক্ষার ফি জমা দিতে হবে। তৃতীয় ধাপে কি করতে হবে, প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করতে পারবেন, হেল্পলাইন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।